হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা ক্লাস 12-এ আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি, সেই অর্গানিক কেমিস্ট্রির হ্যালো অ্যালকেন এই পার্টটা আমরা শেষ করেছি। আজ আমরা অ্যালকোহল প্রস্তুতি এই নিয়ে আলোচনা করব। তো অ্যালকোহল দেখো বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। আমরা একে একে বিভিন্ন ধাপে অ্যালকোহল প্রস্তুতি সম্পর্কে জানব। তো প্রথমে যেটা হচ্ছে সেটা হলো হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। তো হ্যালো অ্যালকেন থেকে কীভাবে করবে? ধরো কোনো একটা হ্যালো অ্যালকেন আছে, এই হ্যালো অ্যালকেনের সাথে কার বিক্রিয়া ঘটাতে হবে? সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ বা কি নিতে পারি আমরা সিলভার হাইড্রোক্সাইড, বা নিতে পারি আমরা সিলভার হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহযোগে যদি উত্তপ্ত করা হয় তাহলে আমরা পাবো কি? অ্যালকোহল। তাহলে এখানে আর হচ্ছে কি আর বা এক্স, আর যে কোনো হচ্ছে যে অ্যালকিল গ্রুপ হতে পারে, আর এক্স এখানে হচ্ছে হ্যালোজেন। তাহলে এখানে হ্যালোজেন মানে কি? ব্রোমিন বা আয়োডিন, এগুলো আমাদেরকে নিতে হবে। তাহলে যেমন একটা উদাহরণ ধরো CH3CH2I, এখানে আমি এগুলো দিলাম KOH এর জলীয় দ্রবণ, দিয়ে উত্তপ্ত করলাম। তাহলে আমরা কী পাবো? এখানে CH3CH2OH, তার মানে এটা আমরা কী পাচ্ছি? ইথানল। তাহলে হ্যালো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুতি। দুয়ে দেখো হচ্ছে অ্যালকিন থেকে কীভাবে প্রস্তুত করা হয় না, অ্যালকিন থেকে ধরো কোনো একটা অ্যালকিন আছে, ধরো C++C, এইদিকে আমি ধরো কোনো একটা অ্যালকিন নিলাম CHR এই ধরনের কোনো ধরো একটা অ্যালকিন নিয়েছি। এই অ্যালকিনের সাথে আমরা যদি কনসেন্ট্রেট H2SO4, আর তারপরের ধাপে প্রথম ধাপে কনসেন্ট্রেট H2SO4 দিলাম, আর দ্বিতীয় ধাপে যদি হাইড্রোলাইসিস করি H3O+, তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব RCH, এখানে CH2 হয়ে যাবে, OH আর প্রাইম। এখানে যখন এডিশনটা হবে তখন এটা কী হবে? মার্কনিকভ পদ্ধতিতে এডিশন হবে। এটা সেটা ডিপেন্ড করছে এখানে এই গ্রুপগুলো কী আছে তার উপর। তারপরে আমরা পরের ধাপে যদি হাইড্রোলাইসিস করি তাহলে আমরা কী পেয়ে যাবো? তাহলে পেয়ে যাব অ্যালকোহল। যেমন ধরো একটা উদাহরণ ধরো হচ্ছে CH3CH++CH2 প্রোপিন। এখানে প্রথম ধাপে আমরা কী নিচ্ছি? কনসেন্ট্রেট H2SO4। তাহলে কনসেন্ট্রেট যদি H2SO4 নিই তাহলে H+, নেগেটিভ পার্টটা কার সাথে যুক্ত হবে? কম সংখ্যক হাইড্রোজেন যুক্ত কার্বনের সাথে যুক্ত হবে। তাহলে এখানে CH3CH, এখানে SO3H, আর এর সাথে যোগ হচ্ছে CH3। এর পরের ধাপে যদি আমরা হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে কি? H3O+ হিট, তাহলে আমরা কি পেয়ে যাব? CH3OH। এইখানে দেখো কী হচ্ছে, এখানে এই যে কনসেন্ট্রেট H2SO4 মানে কি? H+, আর HSO3-, তাহলে এখানে HSO3- হচ্ছে কি? নেগেটিভ পার্টটা কি? এখানে দেখো এই কার্বনের সাথে হাইড্রোজেন কম আছে, তাহলে এই কার্বনের সাথে নেগেটিভ পার্টটা যুক্ত হবে, আর H+ এর সাথে যুক্ত হলো। পরের ধাপে হাইড্রোলাইসিস করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যালকোহল। এরপর আমরা কী করবো? কার্বক্সিলিক অ্যাসিড থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় না, কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড মানে CO2H গ্রুপ থাকবে, কী করতে হয়? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড LiAlH4 দ্বারা বিজারিত করলে, পরের ধাপে বিজারিত করলে আমরা কি পেয়ে যাব না, অ্যালকোহল প্রস্তুত করা যায়, RCH2OH। তো এখানে কিভাবে হয় না, এখানে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে হাইড্রাইড ট্রান্সফার হবে, এই গ্রুপটাকে রিডিউস করে এটা অ্যালকোহলে পরিণত হয়ে যায়। যেমন একটা উদাহরণ ধরো, আমরা নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড CH3COH, এখানে আমরা কী দিলাম? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হয়ে যাবে? CH3CH2OH অ্যালকোহলে পরিণত হয়ে যায়। দেখো এরপরে একটা ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশান, যে গিগনার বিকার বা গিগনার রিয়েজেন্ট থেকে কীভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় না, আমরা এটা দুভাবে করব না। প্রথমে হচ্ছে অ্যালডিহাইড থেকে কীভাবে করা হয় না, ধরো কোনো একটা অ্যালডিহাইড আছে, এই অ্যালডিহাইডের সাথে গিগনার বিকারক মানে কি? RMgX, এখানে R- MgX+ কি হয়?
এই আর মাইনাস এই নিউক্লিওফিল এই কার্বনে অ্যাটাক করবে, কার্বনে যেহেতু এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এরপর এই বন্ডটা খুলবে, তাহলে কি হচ্ছে আর সি ও মাইনাস, এর সাথে আরটা যুক্ত হবে এই, আর দেখো ও মাইনাস আর এমজিএক্স প্লাস। পরের ধাপে আমরা কী দিতে হবে, অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড যদি দিয়ে দিই, অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড, তখন কি হয়ে যায়, তখন এই যে এই পার্টটা আর সি এইচ আর এই পার্টটা কিসে হয়ে যায়, অ্যালকোহলে পরিণত হয়ে যায়। আবার কিটোন, যদি কিটোন থেকে করি আমরা, কিটোন থেকে যদি করি তাহলে কি হবে না, কিটোন ধরো একটা উদাহরণ ধরে নিচ্ছি, আর সি ডবল বন্ড ও আর প্রাইম, এইখানে ধরে নিলাম গিগনার ডিকা দিয়েছেন আর মাইনাস এমজিএক্স প্লাস, এই আর মাইনাস নিউক্লিওফিল কী করবে, এই কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে কি হচ্ছে আর সি ও মাইনাস এমজিএক্স প্লাস, এটা আর প্রাইম, আর এখানে একটা আর যুক্ত হচ্ছে। পরের ধাপে আমরা কী করছি না, অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে কী হয়ে যাবে, আর সি আর প্রাইম, এটা আর এটা দেখো হয়ে যাচ্ছে ওইচ। তাহলে দেখো যখন আমরা অ্যালডিহাইড নিচ্ছি তখন আমরা কী পাচ্ছি, দেখো এটা সেকেন্ডারি অ্যালকোহল পাচ্ছি, আর যখন কিটোন নেবো তখন আমরা কী পাবো, টারসিয়ারি অ্যালকোহল। এটা একটা ইম্পর্ট্যান্ট রিয়াকশান যে গিগনার বিকারক থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয়। এরপরে এই আর প্রাইম এর উপর নেচারের উপর ডিপেন্ড করে আমরা অ্যালকোহলটাও বিভিন্ন টাইপের পাবো। যেমন ধরো যদি আমরা ফর্মালডিহাইড নিই, এইচ সি ডবল বন্ড ও এইচ, এখানে ধরো নিচ্ছি আমরা CH3 MgBr, তাহলে কী হবে, CH3 মাইনাস MgBr প্লাস, CH3 মাইনাস এই কার্বন অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে কী হচ্ছে CH, এটা হচ্ছে কি এখানে CH3 যুক্ত হচ্ছে, এদিকে ও মাইনাস MgBr প্লাস। এর পরের ধাপে যদি আমরা অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড নিই, অ্যাকোয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে কী হবে, এই পার্টটা দেখো হয়ে যাবে কি CH3OH, তখন আমরা কী পেয়েছি, অ্যালকোহল। যদি আমরা একমাত্র যদি হচ্ছে যে অ্যালডিহাইড নিই, মানে হচ্ছে অ্যালডিহাইডটা কি না ফর্মালডিহাইড, তখনই আমরা কেবলমাত্র প্রাইমারি অ্যালকোহল পাবো, অন্য সব ক্ষেত্রেই কিন্তু হয় যদি অ্যালডিহাইড নিই তাহলে পাবো সেকেন্ডারি অ্যালকোহল, আর যদি কিটোন নিই তাহলে পাবো আমরা কি টারসিয়ারি অ্যালকোহল। এরপরে দেখো হচ্ছে অ্যামিন থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা হয় না, ধরো কোনো একটা অ্যামিন আছে, যৌগ আছে আর CH2NH2, একে কী নিতে, অ্যামিন মানে আমরা সাধারণত বিক্রিয়া করতে Na2 প্লাস ডাইলুট HCl, এর সাথে যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে আমরা কি পেয়ে যাব এখানে না, হচ্ছে যে আর CH2OH প্লাস N2, এটা বেরিয়ে যাবে প্লাস H2O। এরপর এই যে আর যদি এর উপর নেচারের উপর ডিপেন্ড করে আমরা অ্যালকোহলটাও বিভিন্ন টাইপের পাবো। যেমন আর যদি হয় CH3 গ্রুপ, তাহলে CH3 CH2 NH2, এখানে কী নিচ্ছে আমরা Na2 প্লাস ডাইলুট HCl, তখন আমরা কী পেয়ে যাব, তখন আমরা পেয়ে যাবো হচ্ছে যে CH3 CH2OH প্লাস N2 প্লাস H2O। তাহলে যদি আমরা এই যে ইথাইলামিন যদি নিই তাহলে আমরা কী পাচ্ছি, ইথানল। তাহলে এই যে এগুলো হচ্ছে কি অ্যালকোহল প্রস্তুতির বিভিন্ন ধাপ, অর্থাৎ বিভিন্নভাবে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।